قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من الكتاب فله حسنة والحسنة بعشر أمثالها আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করে বলেন, যে ব্যক্তি কুরআনুল কারীমের একটি হরফ তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এই একটা নেকি হবে 10টা নেকির সমান। হাদিসের অর্থ দাঁড়ায়, যে ব্যক্তি কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। একজন বাদশা উপরে বসে আছেন, নিচ দিয়ে একজন আল্লাহর ওলি হেঁটে যায়। বাদশা জিজ্ঞাসা করে, ও আল্লাহর গোলাম, আপনি আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করলেন, কিভাবে সন্তুষ্টি অর্জন করলেন? বাদশা তাকে প্রশ্ন করার পূর্বে একটা সিঁড়ি উপর থেকে নামিয়ে দিয়েছিল, যে সিঁড়ি দিয়া বাচ্চার দোতলায় গিয়া আল্লাহর ওলি জবাব দেয়, ও বাদশা, আপনি যে সিঁড়ি আমাকে নিচে নামিয়ে দিয়েছেন, এই সিঁড়ির মাধ্যমে আমি আপনার কাছে উঠে আসলাম, আপনার নৈকট্য হয়ে গেলাম। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও তার নৈকট্য অর্জন করার জন্য একটা মাধ্যম দান করে দিয়েছেন। এই মাধ্যমটা হলো আল্লাহর কোরআন। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, তোমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের রশিকে মজবুত করে ধরো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, হাবলুল্লাহ দ্বারা উদ্দেশ্য হলো কোরআনুল কারীম। কোরআনুল কারীমের হালাল গুলার উপরে যদি কেউ আমল করে, হারাম গুলা থেকে যদি কেউ বর্জন থাকে, তাহলে কোরআনুল কারীমের এই বিধানের উপরে আমল করার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন হয়ে যাবে। সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিয়েছেন, যারা প্রকৃতপক্ষে মুমিন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে বিশ্বাস রাখবে, তারাই এই কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করে করবে। এবং এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে কোরআনুল কারীমের ভালোবাসায় মুমিনরা দুলতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই প্রকৃতপক্ষে মুমিনকে জানুনি, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন হলো তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, কোরআনুল কারীমের তিলাওয়াত যখন তাদের সামনে করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়গুলো এরকম ভাবে কাঁপতে থাকবে, ভয়ে প্রকম্পিত হতে থাকবে। আল্লাহু আকবার। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের তেলাওয়াত যখন তাদের সামনে করা হবে, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। সুবহানাল্লাহ। মুমিনের ঈমান বৃদ্ধি পেতে থাকবে যদি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে। দুনিয়াতে এমন কোন গান নাই, এমন কোন ভাইরাল গান নাই যেটা একবারের বেশি দুইবার শুনতে ভালো লাগে, দুইবারের বেশি তিনবার। এরপরে যখন আবার গানটা শুনে বলে, বা শুনছি আর ভালো লাগে না, বন্ধ কর। আপনারা বলেন তো,
আপনার মসজিদের ইমাম সাহেব প্রতিদিন মাগরিব এশা ফজরে প্রতি রাকাতে সূরা ফাতিহা গুলো তেলাওয়াত করতেছে, কোনদিন বিরক্ত লাগছে কিনা বলেন? আওয়াজ করে বলেন, কোনদিন বিরক্ত লাগছে? এতে বোঝা যায় কোরআনুল কারীমের ভালোবাসা আমাদের প্রত্যেকের মুমিনের হৃদয়ের মধ্যে আছে। কোরআনুল কারীমের তেলাওয়াত যখন আমি আপনি শুনবো, এই কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার মাধ্যমে আমার আপনার ঈমান বৃদ্ধি পেতে থাকবে। এটা কখন হয়? কোরআনের প্রতি যখন অগাধ ভালোবাসা থাকে। আপনাদের মধ্যে থেকে একজন রিকোয়েস্ট করেছে যে একজন মহিলা কত বড় কোরআনুল কারীমের আশিক ছিল, সেই আশিকা সম্পর্কে একটু ঘটনা শোনাতে বলছে আমাকে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একবার হজে যাওয়ার সময় হজের কাজ যখন সম্পন্ন করলেন, হজ শেষ করে তিনি ওখান থেকে রওনা দিবেন। তিনার রওনা দেওয়াটা একটু বিলম্ব হয়েছিল। দেখে একজন বুড়িমা পাশে বসা। বুড়িমাকে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সালাম করলেন। আর বুড়িমা আব্দুল্লাহ ইবনে মুবারকের সালাম শুনে বলতেছেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। বুড়িমা সালামের উত্তর সরাসরি না দিয়ে উনি কোরআনের ভাষায় সালামের জবাব দেন। আল্লাহু আকবার। কোরআনুল কারীম দিয়ে উনি প্রত্যেকটা কথোপকথন করবেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে কথোপকথন করবেন কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে। কেমন ব্যক্তি চিন্তা করে দেখেন, কোরআনুল কারীমের উপরে কতটুকু ভালোবাসা থাকলে প্রত্যেকটা জবাব কোরআনুল কারীমের আয়াত দিয়ে দেওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক সালাম দিলেন। সালামের জবাবে বুড়িমা বললেন, সালাম কওলাম মির রাব্বির রহিম। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝে ফেলেছেন বুড়িমা আমার সালামের জবাব কোরআনুল কারীমের আয়াত দিয়ে দিয়েছে। আবার তিনি জিজ্ঞাসা করলেন, ও বুড়িমা, আপনি এখানে কেন বসে আছেন? আপনি কি পথ হারিয়ে ফেলেছেন কিনা? বুড়িমা আবার আরেকটা কোরআনুল কারীমের কিছু অংশ দিয়ে জবাব দেয়, মাইয়ুদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন তার কোনো পথ প্রদর্শক নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বললেন, আমি বুঝে ফেলেছি বুড়িমা কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আমার প্রশ্নের জবাব দিয়ে দিলেন। আমি বুঝে ফেলেছি বুড়িমা রাস্তা হারিয়ে ফেলেছে, বাড়িতে যেতে চায়। আমি তাকে জিজ্ঞাসা করলাম, বুড়িমা আপনি কতদিন পর্যন্ত এখানে বসা আছেন? আবারও আরেকটি আয়াত বুড়িমা তেলাওয়াত করে দিলেন। বলেন আল্লাহু আকবার। বুড়িমা আরেকটি আয়াত তেলাওয়াত করে বলেন, সালাসা লায়ালিন সাবিয়া। আমি 3 দিন 3 রাত পর্যন্ত এখানে অপেক্ষা করতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক তাকে জিজ্ঞাসা করলেন, ও বুড়িমা কোথায় যেতে চান? কোথায় আপনার বাড়ি? কোথায় যাবেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি ভাবলাম এইবার বুঝি বুড়িমা নিজের ভাষায় জবাব দিবে। বলে না না, বুড়িমা এইবারও কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করে জবাব দেয়। বুড়িমা এবার বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বুড়িমার এই তেলাওয়াত শুনে আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝে ফেলেছেন তিনি হজ করতে এসেছেন বাইতুল্লাহ। এবার তিনি যেতে চান বাইতুল মুকাদ্দাসে, তিনি ফিরে যেতে চান। এই কথা তিনি শুনে বুঝে ফেলেছেন, কারণ যে আয়াতটা তেলাওয়াত করলাম এই আয়াতের অর্থ হলো সুবহানাল্লাযী, পবিত্র সেই সত্তা, আসরা বিআবদিহি, যিনি স্বীয় বান্দাকে নৈশ ভ্রমণ করিয়েছেন, রাত্রে ভ্রমণ করিয়েছেন, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি বলেন, আমি বুঝে ফেললাম বুড়িমা হজ করতে এসেছেন, বাইতুল মুকাদ্দাসে যেতে চায়। আমি বুড়িমাকে জিজ্ঞাসা করলাম,
বুড়িমা তাহলে কি আপনি আমার সাথে যেতে চান কিনা? বুড়িমা এবারও আরেকটি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে বলেন, মা তাদউনা মিন খায়রিন ইয়া'লামুহুল্লাহ, বলে তোমরা যেই ভালো কাজগুলো করো সেই ভালো কাজগুলো সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছেন। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝে ফেলেছেন যে বুড়িমা আমার সাথে যেতে চায়, আমার সাথে কি করতে চায়। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি যখন বুঝে ফেললাম বুড়িমা আমার সাথে যেতে চায়, আমি আমার উটটাকে নিছাড় করে দিয়া বুড়িমাকে বললাম, বুড়িমা আপনি উঠে বসেন। এবার বুড়িমা কোরআনুল কারীমের আরেক জায়গা থেকে আরেকটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করে। সাধারণত আপনারা দেখবেন রিকশায় ওঠার সময় বা যানবাহনে ওঠার সময় মানুষদের কাপড় চোপড় একটু এলোমেলো হয়ে যায়, ঠিক কিনা বলেন? বুড়িমা মুরব্বী মানুষ, উটের উপরে উঠবে, স্বাভাবিক কাপড় একটু এলোমেলো হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য তিনি আব্দুল্লাহ ইবনে মুবারক অন্যদিকে ফিরতে বলবেন, কিন্তু সেটাও নিজের ভাষায় তিনি বলবেন না। তিনি কোরআনুল কারীমের আরেকটি আয়াত তেলাওয়াত করে বলেন, অকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টি অবনত করে। বলেন আল্লাহু আকবার। কেমন প্রত্যেকটা কথা এই বুড়িমা একজন বয়স্ক মহিলা, সে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে করে বলতেছেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি বুঝে ফেলেছি বুড়িমা আমাকে অন্যদিকে তাকাইতে বলেন, এই দিকে তাকালে ঠিক হবে না, যেহেতু সে উটের উপরে উঠবে কাপড় একটু এলোমেলো হওয়ার সম্ভাবনা। আমি অন্যদিকে তাকালাম, বুড়িমা অমনি উটের উপরে উঠে গেল, রওনা হয়ে গেলাম, চলতে থাকলাম। চলতে চলতে আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বিভিন্ন রকমের ছন্দ আবৃত্তি করতেছেন, কবিতা বলতেছেন, আর বুড়িমা পিছনে বসা। এবার বুড়িমা পিছন থেকে আওয়াজ দিয়ে বলে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহু আকবার। বুড়িমা বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আজে বাজে শের গুলা বৃত্তি না করিয়া কোরআনুল কারীমের যে আয়াত তোমার জন্য সহজ হয় সেই কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করো। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি বুঝে ফেললাম বুড়িমা আমাকে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে বলে। আমি আবার জিজ্ঞাসা করলাম, ও বুড়িমা, আমরা যেরকম স্বাভাবিক ভাষায় কথা বলি, আমরা যেরকম ভাবে কথা বলি, আপনি কেন সেভাবে কথা বলেন না? বুড়িমা এবারও মনে করছে, আব্দুল্লাহ ইবনে মুবারক মনে করছেন এবার বুঝি বুড়িমা এবার নিজের ভাষায় একটা কথা বলবে। বলে না না, বুড়িমা এইবারও একটি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে তারা জবাব দেয়। আল্লাহু আকবার। বুড়িমা এবার তেলাওয়াত করতেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। বুড়িমা বলতেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে ভাষার, মানুষ যা কথা বলে, যা কথোপকথন করে, সেটা সংরক্ষণ করার জন্য তার দুইজন ফেরেশতা দুই কাঁধে আছে না নাই? বলেন। আপনি যেটা কথা বলেন গোপনে গোপনে বিভিন্ন রকমের কথা বলেন, মনে করেন কেউ জানে না, কিন্তু জানে একজন, তিনি কে? মানুষ যদি মুখ দিয়ে ভালো কথাগুলো বলে সেটাও কে জানেন? যদি ছোট্ট থেকে ছোট্ট একটা কথা বলে সেটাও কে জানেন? খারাপ কথা বললেও আল্লাহ জানেন, ভালো কথা বললেও আল্লাহ জানেন। সমস্ত রকমের কথাগুলো পাই টু পাই সব অক্ষরে অক্ষরে লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। কাল কিয়ামতের ময়দানে আমি আপনি যখন এই গুনাহ, বিশাল বড় গুনার দপ্তরে দেখব,